আসসালামু আলাইকুম। আমরা গত লেসনে পাইথনের হোয়াইল লুপ সম্পর্কে জেনেছি এবং আজকের লেসনে আমরা পাইথনের ফর লুপ সম্পর্কে জানব। ফর লুপ হলো পাইথনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেটি যেকোনো একটি সিকোয়েন্সের ওপর বারবার ইটারেট হতে থাকে যতক্ষণ না সেই সিকোয়েন্স শেষ না হয়। সেই সিকোয়েন্সটা হতে পারে কোনো লিস্ট, হতে পারে কোনো টাপল বা ডিকশনারি। সিকোয়েন্স বলতে আমি যদি আরও সহজভাবে বলি তাহলে এদের ইন্ডেক্স অনুযায়ী সাজাতে পারি। আর এই ফর লুপ এই সিকুয়াল আইটেমকে ইটারেট করতে পারে, মানে আইটেম বাই আইটেম রিড করতে পারে। এখানে দেখেন একটি ফর লুপের বেসিক সিনটেক্স দেওয়া রয়েছে, যে একটি ফর লুপের মধ্যে কোন কোন বিষয় ইনক্লুড থাকে। প্রথমে রয়েছে ফর, এই কিওয়ার্ড দ্বারা আমাদের লুপটি স্টার্ট হবে। এরপরে আছে আইটেম, এটা ভেরিয়েবল, এটা রিপ্রেজেন্ট করে মূলত আমাদের ভ্যালুগুলো ইটারেশন হয়ে কোথায় স্টোর হবে। এরপর যে সিকোয়েন্সটা রয়েছে এটি রিপ্রেজেন্ট করে মূলত আমাদের কোন আইটেম বা অবজেক্ট ইটারেট হবে। হতে পারে এটি কোনো লিস্ট, হতে পারে টাপল, ডিকশনারি, এমনকি স্ট্রিং। এরপরে নিচে রয়েছে কোড ব্লকস। এই কোড ব্লকস পার্টে আমাদের কোডগুলো থাকবে, কন্ডিশন থাকবে এবং প্রিন্ট ফাংশন থাকবে। তো আমরা এই বিষয়টি বোঝার জন্য সিম্পল একটি ফর লুপ চালাবো। তো চলেন আমি কোডে যাই। তো আমি আমার কোড ব্লকসে চলে আসলাম। তো আমি একটি লিস্ট নিব, তার আগে আমি একটু কমেন্ট করে নিই যে ফর লুপ। এখন আমি একটি সিম্পল লিস্ট নিব, সাপোজ ফুডস নামে একটি লিস্ট নিতেছি। দেন আমি আইটেমগুলো রাখতে পারি অ্যাপল, বানানা, দেন চেরি, দেন রাখতে পারি যে ম্যাঙ্গো। ওকে, তো এখন আমি ফর লুপটি চালাবো। তো প্রথমে ফর লুপ চালানোর জন্য আমাদের কি কিওয়ার্ড ইউজ করতে হবে জানো? ফর কিওয়ার্ড, তাই না? ফর আই ইন ফুডস। তো আমি এখানে একটা কোলন দিব। তো এখানে এই আইটা কি? আইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এখানে যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আইটেম, এই আইটেমটা এখানে আসলে আই হিসেবে এখানে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের যে ইটারেশন বারবার বলতেছি, সেই ইটারেশনের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আই। আর ফোর্সটা হলো আমাদের এই সিকোয়েন্স, তাই না? এখানে আমাদের কি সিকোয়েন্স ইউজ করেছে? লিস্ট সিকোয়েন্স। এখানে যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স হিসেবে আমরা কি রাখছি? এখানে ফোর্সকে রাখছি। আমরা এখানে যে ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটা এই সিকোয়েন্সের ভিতরে রাখবো। দেন আমরা যদি এটা এখন প্রিন্ট দিই, আমি প্রিন্ট দিয়ে দিলাম, আমাদের কোড কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখানে মূলত কি হয়েছে? আমাদের যে ফুড আইটেম ছিল এটা ইটারেট হয়ে আই নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আসলে স্টোর হয়েছে। হোয়াইল লুপে আমাদের এই কাজটি করার জন্য কি করা লাগতো মনে আছে? হোয়াইল লুপে আমাদের কিন্তু একটা কন্ডিশন দেওয়া লাগতো এবং স্টার্টিং ভ্যালু ডিক্লেয়ার করে দেওয়া লাগতো। বাট ফর লুপে আমাদের এই কাজ আরও সহজ হয়ে গেল, তাই না? এখন আমরা চাইলে কোনো একটি টাপলকে এভাবে আসলে আমরা ইটারেট করতে পারি। তো সাপোজ আমি এই ফুডস নামের যে লিস্টটা রয়েছে এটা আসলে টাপলে কনভার্ট করব। টাপলে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, তাই না? তো এখন আমি যদি এটা ফর লুপ লিখি, দেন যদি আমি প্রিন্ট দিই, তো আমি প্রিন্ট দিয়ে দিলাম। দেখেন আমাদের আইটেমগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। বাট আমাদের প্রথম যে কোডটা ছিল সেটা কিন্তু ছিল লিস্ট, তাই না? লিস্টকে আমরা ইটারেট করেছি। বাট পরেরটা কি ছিল? আমাদের টাপল ছিল। টাপল কি ফার্স্ট ব্র্যাকেট তো আমরা ডিক্লেয়ার করি না? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটটা ডিক্লেয়ার করি। তো এই টাপলকে পরবর্তীতে আমরা কি করেছি? ইটারেট করেছি। ইটারেট করে কার মধ্যে স্টার্ট করেছি? আয়ের মধ্যে স্টার্ট করেছি। ঠিক একইভাবে আমরা কিন্তু কোনো স্ট্রিংকেও ইটারেট করতে পারি। তো সাপোজ আমরা একটা স্ট্রিং নিই, স্ট্রিংয়ের আমরা ভেরিয়েবলের নাম রাখতেছি যে সাপোজ ভার, ঠিক আছে? ভারের মধ্যে আমরা কি রাখবো? আমরা বাংলাদেশ নামে একটা স্ট্রিং রাখতেছি। দেন আমি যদি এটা ফর লুপ চালাই, ইন ভার, তাই না? কোলন দিতে হবে। দেন আমি প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব? আইকে প্রিন্ট করব। এবার যদি আমি এটা রান দিই, আমাদের কিন্তু এটা আসলে ইটারেট হয়ে গেছে, তাই না? তো আমরা এতক্ষণ আসলে ফর লুপের লিস্ট, টাপল, ডিকশনারি বা স্ট্রিং নিয়ে জানলাম। এখন দেখব যে রেঞ্জকে ফর লুপ আসলে কিভাবে ইটারেট করে। তো আমরা এখানে আসলে কমেন্ট করে নিই রেঞ্জ ফর লুপ রেঞ্জ ফাংশন। ওকে, তো তার আগে রেঞ্জ ফাংশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই যে আসলে রেঞ্জ ফাংশন কেমন। দেখেন এটা আসলে ফর লুপের আসলে রেঞ্জ ফাংশন। ফর আই ইন রেঞ্জ 5। এখানে 5 বলতে আমাদের কোথা থেকে স্টার্ট হবে? আমরা যদি কোনো স্টার্টিং বা এন্ডিং ভ্যালু না দিয়ে থাকি তাহলে আমাদের 0 থেকে কিন্তু স্টার্ট হবে এবং আমাদের যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুর আগ পর্যন্ত আসলে প্রিন্ট হবে।
তো এরপর হচ্ছে রেঞ্জ আমরা স্টার্ট অ্যান্ড স্টপ ভ্যালু দিয়ে দিতে পারি। এখানে আমরা কিন্তু স্টার্ট স্টপ দিয়ে দিতে পারি। 5 থেকে আমরা যদি কমা দিয়ে এখানে 10 দিতাম, তাহলে 5 থেকে স্টার্ট হয়ে 10 এর আগ পর্যন্ত আসলে প্রিন্ট হবে, অর্থাৎ 9 পর্যন্ত। ঠিক একইভাবে আমরা যদি স্টার্ট, স্টপ এবং স্টেপ ভ্যালু দিয়ে দিই, তাহলে কি হবে? সাপোজ আমি এখানে কমা দিয়ে যদি 2 দিই, তাহলে 5 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, বাট এক ঘর পর পর প্রিন্ট হবে। প্রথমে 5 প্রিন্ট হবে, দেন 6 প্রিন্ট না হয়ে 7 হবে, দেন 8 না হয়ে 9 হবে। তো এই বিষয়টি আমরা একটু কোডের মাধ্যমে দেখি যে অ্যাকচুয়ালি ফর লুপের রেঞ্জ ফাংশন আসলে কীভাবে কাজ করে। তো সাপোজ আমরা একটা ফর লুপ ফাংশন লিখি, ফর ইন রেঞ্জ। প্রথমে আমরা 10 দিব, তাই না? দেন এটাকে যদি আমরা প্রিন্ট দিই, আই প্রিন্ট দিয়ে দিলাম। সে কি করেছে দেখেন, এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। আমি একটু আগে আপনাদের বললাম যে আমরা যদি স্টপ ভ্যালু না দিয়ে দিই তাহলে কি করবে, সে 0 থেকে যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুর আগ পর্যন্ত আসলে প্রিন্ট করবে, তাই না? এটা ডিফল্টভাবে 0 থেকে প্রিন্ট হওয়া শুরু করবে। তো এখন আমরা যদি এটার স্টার্টিং এবং এন্ডিং ভ্যালু দিয়ে দিতাম তাহলে কি হতো? সাপোজ ফর আইন রেঞ্জ, তো আমরা এখানে দিয়ে দেব স্টার্ট থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে, তাই না? এখন যদি আমি প্রিন্ট দিই, 20 এর আগ পর্যন্ত প্রিন্ট হবে, তাই না? 10 থেকে। তো আমাদের 10 থেকে 19 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে 21 দিতাম, তাহলে আমাদের কিন্তু 20 পর্যন্ত প্রিন্ট হইতো। এবার দেখেন আমাদের কিন্তু 20 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি রেঞ্জ ফাংশনের স্টার্ট ভ্যালু আমরা যেটা দিয়ে দেবো সেখান থেকে প্রিন্ট হওয়া শুরু করবে, এবং স্টপ ভ্যালু যেটা দেবো তার ঠিক আগ পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক একইভাবে আমরা কিন্তু স্টেপ অনুযায়ী এখানে প্রিন্ট করতে পারি। তো আমি একটা কোড লিখি, ফর আই ইন রেঞ্জ। তো আমি 10 থেকে 21 দিতেছি, বাট সে কি করবে, এক ঘর পর পর প্রিন্ট করবে। তো আমি 2 দিয়ে দিলাম। তো আমি কোলন দিব, দেন যদি প্রিন্ট দিই এখন আই, এখন যদি প্রিন্ট দিই দেখেন কি হয়। সে কি করেছে, 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে, বাট এক ঘর পর পর প্রিন্ট করেছে। প্রথমে 10 প্রিন্ট করেছে, দেন 11 প্রিন্ট না করে 12 করেছে, দেন 13 না করে 14 করেছেন, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি লিঙ্কডইনের রেঞ্জ ফাংশনের স্টেপ ভ্যালুটা আসলে কীভাবে কাজ করে। তো এখন আমরা অ্যাকচুয়ালি ফর লুপের ব্রেক ফাংশন এবং কন্টিনিউ ফাংশন সম্পর্কে জানবো। হোয়াইল লুপে আমরা কি দেখেছিলাম, যে ব্রেক আর কন্টিনিউ ফাংশন, তাই না? আমরা এবার দেখি যে ফর লুপে এই ব্রেক এবং কন্টিনিউ ফাংশন আসলে কীভাবে কাজ করে। তো প্রথমে এটা আমরা আসলে কমেন্ট করে নিই যে ব্রেক ফাংশন, ওকে। দেন আমি একটা রেঞ্জ নিব, ফর আই ইন রেঞ্জ, তারপর 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে আমার রেঞ্জ ফাংশনটি। দেন তুমি প্রিন্ট করবা কি, আমার রেঞ্জ ফাংশন কার মধ্যে স্টোর হয়েছিল, ইটারেট হয়ে আয়ের মধ্যে। তো তুমি আইকে প্রিন্ট করে দাও। এখন তুমি কি করবা, এখন তুমি দেখবা যে আমাদের আয়ের মধ্যে যখন 5 আসবে, সাপোজ আমি লিখে দিই যে ইফ যদি আমাদের আয় সমান 5 হয়, তখন তুমি করবা ব্রেক করে দিবা। এখানে কি হবে দেখেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা রেঞ্জ নিয়ে আসি 0 থেকে 9 পর্যন্ত, দেন আমরা সেই রেঞ্জকে প্রিন্ট দিয়ে দিচ্ছি, তাই না? প্রিন্ট করতে করতে সে যখন আসলে দেখবে যে অ্যাকচুয়ালি এই আয়ের মানটা 5 এর সমান হয়ে গেছে, তখন সে সেটা ব্রেক করে দেবে। আমি যদি এটা আসলে রান দিই দেখেন কি হয়। দেখেন কি করেছে, 0 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করেছে, তাই না? যখন সে দেখছে যে আয়ের মান 5, দেন সেখানে সেটা আসলে ব্রেক করে দিয়েছে। তো আমরা এতক্ষণ ফর লুপের ব্রেক ফাংশন সম্পর্কে জানলাম, এখন আমরা ফর লুপের কন্টিনিউ ফাংশন সম্পর্কে জানব। আমরা হোয়াইল লুপে কি দেখেছিলাম, যে কন্টিনিউ ফাংশনের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউ ফাংশনের ক্ষেত্রে আমরা যে ভ্যালুতে কন্টিনিউ ফাংশনটা আসলে ডিক্লেয়ার করি সেই ভ্যালুটা মিউট হবে, বাট পরবর্তী আমাদের লুপটি কিন্তু চলতেই থাকবে। তো আমি আগে একটু ফাংশন লিখে নিই, যে আমি আগে কমেন্ট করে নিই যে কন্টিনিউ, ওকে। তো আমি লুপটা নিই, তারপর 0 থেকে 10 পর্যন্ত আমাদের লুপ চলবে। দেন যদি ইফ আয়ের মান আমরা কী রাখবো, 5 রাখবো। যদি আমার ইটারেশনের মানটা 5 হয়, তাহলে তুমি কি করবা, কন্টিনিউ করবা, ঠিক আছে। দেন তুমি এটা প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা, আই প্রিন্ট করবা। তো এখানে আসলে কি প্রিন্ট হবে, এখানে যেটি প্রিন্ট হবে সেটি হলো, আমরা প্রথমে একটা রেঞ্জ নিয়েছি, সেই রেঞ্জকে কী করেছি, আয়ের মধ্যে ইটারেট করেছি। ইটারেট করতে করতে সে একসময় দেখবে যে আয়ের মান আসলে যখন 5 হবে তখন কন্টিনিউ করবে। কন্টিনিউ ফাংশনের কাজ কি, ওই ভ্যালুটা আসলে মিউট করবে, বাট আমাদের লুপটা কি চলতেই থাকবে। দেন সে আসলে প্রিন্ট করে দেবে, তাই না? আমাদের ব্রেক ফাংশনে কি হয়, ব্রেক ফাংশনে আমরা যখন আসলে
ওই কন্ডিশনটা দিয়ে রাখি, সেই কন্ডিশন ফুলফিল করলেই সেটা আসলে আমাদের ওই কোড থেকে আসলে বের করে দেয়, পুরো ব্রেক করে দেয়। বাট কন্টিনিউ ফাংশন কী করে, আমাদের যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনকে আসলে ওই জায়গাতে মিউট করে দেয়, দেন আমাদের ইটারেট হতেই থাকে কিন্তু। তো আমরা যদি প্রিন্ট দিই তাহলে আসলে রেজাল্ট দেখে বুঝতে পারবো। দেখেন এখানে কি হয়েছে, এখানে যেটি হয়েছে 0 থেকে 9 পর্যন্ত আমরা প্রিন্ট করেছে, যেহেতু আমরা রেঞ্জ 10 দিয়েছিলাম, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্তই প্রিন্ট হবে। দেন প্রিন্ট করতে করতে সে একসময় দেখেছে যে আমাদের আয়ের মানটা বা ইটারেশনের মানটা 5, দেন সেখানে কি করছে, সে মিউট করে দিয়েছে। বাট পরবর্তী লুপ কিন্তু আমাদের চলতেই ছিল। তো আমাদের 3 4 এরপর 5 হওয়ার কথা, বাট 5 এর জায়গায় কী করেছে, সে আসলে মিউট করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ফর লুপে কন্টিনিউ ফাংশন আসলে কীভাবে কাজ করে। হোয়াইল লুপে কন্টিনিউ ফাংশন যেভাবে কাজ করতো, ফর লুপে ঠিক একইভাবেই কাজ করে বা সেম প্যাটার্নেই কাজ করে। তো এখন আমরা আসলে ফর ইলস সম্পর্কে জানবো। তো আমি একটা কোড ব্লকস নিই, দেন আমি এখানে আসলে এটা কমেন্ট করে দিই। ফর ইলস কন্ডিশনে আমরা ইফ ইলস সম্পর্কে জেনেছিলাম, তাই না? আমাদের ইফ কন্ডিশন যদি ফলস হতো তাহলে ইলসের মধ্যের ভ্যালুগুলো আমাদের কিন্তু প্রিন্ট হতো। আমরা ফর লুপে ঠিক এই জিনিসটা এখন দেখব। তো প্রথমে আমরা আসলে অ্যাকচুয়ালি একটু ফর লুপ লিখে নিই। আমরা রেঞ্জ ফাংশন নিতেছি, দেন আমি প্রিন্ট দিয়ে দিই, এরপর আমি ইলসটা দিব। ইলসে কি প্রিন্ট করব, ফাইনালি ফিনিশড, তাই না? তো আমি যদি আসলে প্রিন্ট দিই, আমাদের 0 থেকে 9 পর্যন্ত আসলে প্রিন্ট হবে, দেন ইলসের মধ্যে আমরা যা লিখেছিলাম সেটা কিন্তু আসলে প্রিন্ট হয়ে যাবে। এই ইলস কিন্তু আমাদের নেস্টেড ইলস না, এটা কিন্তু আমাদের আউটার অফ নেস্টেড ইলস। নেস্টেড ইলস সম্পর্কে আমরা একটু পরেই জানবো। তো আমরা যে কন্ডিশন ফাংশন দেখেছিলাম সেখানে ইফ ইলস লিখেছিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলস এমন করে কাজ করতো না, তাই না? আমাদের সেখানে কি হতো, সেখানে আমাদের ফার্স্ট কন্ডিশন যদি আসলে ফলস হতো, দেন আমাদের ইলস কাজ করতো, আদারওয়াইজ কিন্তু এটা আসলে কাজ করতো না। তো এখন আমরা মূলত নেস্টেড ফর ইলস সম্পর্কে জানবো। তো আমরা কমেন্ট করে নিই যে নেস্টেড ফর ইলস। তো আমি কমেন্ট করে নিলাম। নেস্টেড লুপ বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? লুপ ইনসাইডস লুপ, তাই না? যখন আমাদের ফার্স্ট কন্ডিশন বা লুপ এক্সিকিউট হবে তখনই কেবল আমাদের ইন্টার বা ইনার লুপ কাজ করবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ইনার লুপ কাজ করবে না। সাপোজ আমি যদি এখানে কার নামে একটা লিস্ট নিই, তো সাপোজ আমি নিলাম যে কার লিস্ট। তো এর ভিতরে আমরা কিছু লিস্ট রাখতেছি, লিস্টের কিন্তু ভ্যালু রাখি যে টয়টা, দেন রাখতে পারি যে আমরা নিশান, দেন রাখতে পারি BMW। ঠিক একইভাবে আমরা আরেকটি লিস্ট নিব যে কার কালার, আমরা এখানে যদিও ইকুয়াল দিই নাই। তো কার কালার আমরা লিস্টের মধ্যে রাখবো কি, ব্রাউন, দেন হোয়াইট, দেন রাখতে পারি ব্ল্যাক। ওকে, এখন যদি আমরা একটা ফর লুপ লিখি, এখানে কি হবে, এখানে আমাদের কার লিস্টটা ইটারেট হয়ে কার মধ্যে ঢুকবে, আয়ের মধ্যে ঢুকবে, তাই না? বা আমি যদি এখানে আয় না লিখে যদি এক্স লিখি তাহলে ভালো বুঝতে পারবেন যে আমাদের কার লিস্টটা ইটারেট হবে এক্স এর মধ্যে ঢুকবে। দেন একইভাবে আমরা আরেকটা ফর লুপ নিব। এবার আমরা ভেরিয়েবল ওয়াই নিতেছি, এবার কার কালার। এবার কি হবে, কার কালারটা ইটারেট হয়ে কার মধ্যে ঢুকবে, ওয়াই এর মধ্যে ঢুকবে। দেন আমরা যদি আসলে প্রিন্ট দিই যে এক্স কমা ওয়াই বলতে আমাদের এক্স যে ইটারেশন ভ্যালু, দেন আমাদের স্পেস হবে, দেন ওয়াইয়ের ইটারেশন ভ্যালু, তাই না? তো এখানে মূলত কি প্রিন্ট হবে, আমি যদি একটু আগে আপনাদের একটু ডিসক্রাইব করবে বলি, দেন আরও ভালো রিলেট করতে পারবেন যখন আমরা আসলে প্রিন্ট করব। প্রথমে আমরা কার লিস্ট নামে একটা আসলে লিস্ট নিয়েছি, দেন কার কালার নামে একটা লিস্ট নিয়েছি, দেন আমরা একটা ফর লুপ চালাইছি। ফর লুপে কী করেছি, এই কার লিস্টকে, উপরের কার লিস্টকে এক্সের মধ্যে আমরা কী করেছি, ইটারেশন করেছি বা এক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেন আমরা আবার কার কালারকে ওয়াইয়ের মধ্যে আসলে স্টোর করেছি ইটারেশন করে, দেন প্রিন্ট করেছি এক্স ওয়াই। প্রথমে কি হবে, প্রথমে আমাদের কার লিস্টটা ইটারেট হবে। তো কার লিস্টের প্রথম আমাদের আইটেমটা কী ছিল, টয়োটা। তো টয়োটা যখন ইটারেট হবে, দেন এর কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে, ট্রু। দেন কী করবে, সে সঙ্গে সঙ্গে পরের কন্ডিশনে চলে যাবে বা পরের লুপে চলে যাবে। যাওয়ার পর দেখবে যে আমাদের কার কালার ইটারেশন হয়ে ওয়ার মধ্যে ঢুকবে, কোন কালার ঢুকবে, ব্রাউন ঢুকবে, হোয়াইট ঢুকবে এবং ব্ল্যাক ঢুকবে। দেন আমরা প্রিন্ট দিচ্ছি এক্স ওয়াই। তো এক্স এর মান কী ছিল আমাদের, টয়োটা, তাই না? আর ওয়াই এর মান কিন্তু আমাদের ব্রাউন, হোয়াইট এবং ব্ল্যাক। ঠিক একইভাবে নিশান যখন ইটারেট হবে, হয়ে যখন এক্স এর মধ্যে ঢুকবে, দেন সঙ্গে সঙ্গে কী করবে, সে ইনার ফলে চলে যাবে। ইনার ফলে যাওয়ার পর সে ব্রাউন, হোয়াইট এবং ব্ল্যাক তিনটাই আবার ইটারেট করবে। একইভাবে BMW সে কাজ করবে। তো আমি যদি এটা আসলে প্রিন্ট দিই,
দেখেন কি আসে। প্রথমে কি করছে, টয়োটা ব্রাউন, টয়োটা হোয়াইট এবং টয়োটা ব্ল্যাক। আমি যেটা বলেছিলাম যে প্রথমে আমাদের কার লিস্টটা ইটারেট হবে, হওয়ার পরে সে ইনার ফরে চলে যাবে, ইনার ফরে যাওয়ার পরে ইনার ফরের মধ্যে সে সবগুলো আবার ইটারেট করা শুরু করে দেবে। দেন একইভাবে নিশান যখন আসলে আমাদের এক্সের মধ্যে স্টোর হবে ইটারেট হয়ে, দেন সঙ্গে সঙ্গে কী করবে, ইনার ফরে চলে যাবে, ইনার ফরে যাওয়ার পর সবগুলোকে আবার সে প্রিন্ট করবে। টয়োটা ব্রাউন, টয়োটা হোয়াইট, টয়োটা ব্ল্যাক, একইভাবে নিশান ব্রাউন, নিশান হোয়াইট, নিশান ব্ল্যাক, এবং একইভাবে বিএমডাব্লিউ ব্রাউন, বিএমডাব্লিউ হোয়াইট এবং বিএমডাব্লিউ ব্ল্যাক। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ফর লুপটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা বিশেষ করে যখন ডাটা নিয়ে কাজ করব, তখন যখন এই রেঞ্জের কাজগুলো আসবে বা ফর লুপের কাজগুলো আসবে, তখন আরও ভালো রিলেট করতে পারেন বা বুঝতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের ফাংশন নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।